বন্ধুরা, আজকে আমি শেয়ার করতে চলেছি রুলি মাছের রেসিপি। সেজন্য একটা আলু আর একটা বেগুন নিয়ে নিলাম প্রথমে। এবার আলুটাকে আলু ভাজার মতন করে সরু সরু করে কেটে ফেললাম, আর বেগুনটাকে লম্বা লম্বা করে কেটে নিলাম। এবার একটা পাত্রে মাছগুলোকে নিয়ে তাতে কিছুটা লবণ আর হলুদ দিয়ে ভালো করে হাত দিয়ে মাখিয়ে নিলাম। মাছটায় নুন হলুদ মাখানো হয়ে গেলে কড়ায় তেল দিয়ে মাছগুলোকে ভালো করে ভেজে নেব। এই মাছটা আমার খুবই প্রিয়, আর বন্ধুরা, তোমাদের কেমন লাগে সেটা অবশ্যই কমেন্ট করে জানিও। আমার মাছ ভাজা কমপ্লিট। এবার এটাকে একটা পাত্রে নামিয়ে নেব। তারপর আবার কড়ায় তেল দিয়ে দিলাম। এবার কেটে রাখা আলু আর বেগুনগুলো ভালো করে ভেজে নেব আর সেদ্ধ করে নেব। কিছুটা পরিমাণ লবণ ও কিছুটা হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি 3টে পেঁয়াজ কুচিয়ে নিলাম, আর এদিকে আমি কড়ার ঢাকনা খুলে এতে কিছুটা জল দিয়ে দিলাম। জল দিয়ে আবার কিছুক্ষণ সিদ্ধ করে নিলাম। এবার ঢাকনা খুলে দেখলাম জলটা অনেকটাই শুকিয়ে গেছে। এই রেসিপিটা এরকমভাবেই করতে হবে, এতে জল বেশি রেখে দিলে খেতে ভালো লাগবে না, এটা শুকনো শুকনোই ভালো লাগে। এবার দিয়ে দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। এবার মাছ ভাজাগুলো এর উপর দিয়ে দিলাম। খুন্তি দিয়ে একটু নাড়িয়ে নিলাম। এবার এর উপরেই দিয়ে দিতে হবে পেঁয়াজ বাটা, আর দিয়ে দিলাম কিছুটা পরিমাণ লঙ্কার গুঁড়ো। এখানে আপনারা শুকনো লঙ্কা বেটেও দিতে পারেন। এবার এটাকে পেঁয়াজের পেস্টের সাথে ভালো করে মিশিয়ে নিতে হবে। আমি ভালো করে বারবার নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার পেঁয়াজের কাঁচা ভাবটা কমে গেলেই আর তরকারিটা শুকনো ও ভাজা ভাজা মতো হয়ে গেলেই আমি কড়া থেকে নামিয়ে নিচ্ছি। কাঁচা লঙ্কাগুলোকে আমি উপরে ছড়িয়ে দিয়ে হালকা একটু ডেকোরেশন করলাম।